হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। বেশ কিছু আপডেট বেরিয়ে আসে এই মুহূর্তে, সেগুলো নিয়ে কথা বলবো। মেনলি আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের নিউ ক্যাপ্টেন না ভেঙ্কাটেশ্বর, না আজিঙ্ক্য রিহানি, না রিঙ্কু সিং, এমন একটা কলকাতা নাইট রাইডার্সের বিশ্বাস্ত প্লেয়ারকে করতে চলেছে কলকাতার ম্যানেজমেন্ট ওনার মিলে এই ডিসিশনটা নিতে চলেছে। সেটা আপডেট দেবো লাস্টে, যে কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি দিতে চলেছে। তারপরে আপডেট দেবো যে কলকাতা নাইট রাইডার্সে আমরা সবাই জানি যে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচের পদ কিন্তু খালি আছে। তো সেই জায়গাটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্স করতে চলেছে। মেনলি জানুয়ারি লাস্ট বা ফার্স্ট উইকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের ক্যাপ্টেন বা কোচিং স্টাফ কিন্তু অ্যানাউন্স করবে, সেই নিয়েও কিন্তু আপডেট দেবো। তারপরে আপডেট দেবো যে কলকাতা নাইট রাইডার্সের ওভারসিজ ফাস্ট বোলার আন্ড্রিক নকিয়া সাউথ আফ্রিকা যে টি-20 লিগটা চলছে সেখানে কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলে, ঠিক আছে, পেট্রিয়ালস ক্যাপিটালসের হয়ে কিন্তু খেলে আন্ড্রিক নকিয়া। তো সেই টিমের এই কিন্তু ফার্স্ট দিন সে কিন্তু খেলেনি। তো কেন খেলেনি বা কবে থেকে খেলবে, সে কি এখনও কি ইঞ্জুরি আপডেট, সেটা নিয়ে কিন্তু এই ভিডিও আপডেট দিয়ে দেবো যে কবে থেকে সে মাঠে নামবে। তো ভিডিওটা কিন্তু মিলিয়ে ঝিলিয়ে প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। যারা কলকাতা নাইট রাইডার্সের ডায়েট ফ্যান আছো তার জন্য কিন্তু ভিডিওটা অনেক স্পেশালিস্ট কিন্তু হতে চলেছে। ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে এক একটা টপিকস আলোচনা করি। তো ফার্স্টে আমরা আলোচনা করবো যে আন্ড্রিক নকিয়াকে নিয়ে। দেখো, এই আন্ড্রিক নকিয়া কিন্তু এখন কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে যে টি-20 লিগটা শুরু হচ্ছে এখানেই কিন্তু খেলছে পেটুয়া ক্যাপিটালসের হয়ে। তো পেটুয়া ক্যাপিটালসের হয়ে কিন্তু ফার্স্ট ম্যাচ সে খেলেনি, কারণ সে ইঞ্জুরি থেকে কিন্তু রিকভার হয়েছে, কিন্তু 100% কিন্তু এখনও কিন্তু রিকভার ফিট কিন্তু না। যে 100% যে ম্যাচ ফিট বা ম্যাচ খেলবে সেরকম কিন্তু ফিট এখনও এই মুহূর্তে নেই। তো যেটা রিপোর্ট আসে যে সাউথ আফ্রিকা টি-20 লিগে আর দুটো ম্যাচের পরে, অর্থাৎ 3-4 ম্যাচের পরে কিন্তু আন্ড্রিক নকিয়াকে কিন্তু আমরা এই সাউথ আফ্রিকা টি-20 লিগে কিন্তু খেলতে চলেছে। অন্তত দুটো ম্যাচ খেলার পরেই কিন্তু সে কিন্তু পেটুয়া ক্যাপিটালসের হয়ে কিন্তু খেলবে নকিয়া, ঠিক আছে। 100% কিন্তু ফিট নেই। এবার আমরা আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি কাকে দিতে পারে। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট আছে যে কলকাতা নাইট রাইডার্সের আর একটা ফ্র্যাঞ্চাইজ আইএল টি-20তে কিন্তু এডিকেআর অর্থাৎ আবু দুবাই নাইট রাইডার্স। তো সেই আবু দুবাই নাইট রাইডার্সে কিন্তু ক্যাপ্টেন কিন্তু সুনীল নারিন। তো সেই সুনীল নারিন কিন্তু আবু দুবাই নাইট রাইডার্সে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে আইএল টি-20, তারপরে এমএলসিতে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে। তো মিলিয়ে ঝুলিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ফার্স্ট কিন্তু ক্যাপ্টেন্সি চয়েস কিন্তু সুনীল নারিন হতে পারে, যেটা এই মুহূর্তে আপডেট আছে। দেখো, রিঙ্কু সিংকে কিন্তু কলকাতা কোনোদিন এখন ক্যাপ্টেন দেবে না, কারণ রিঙ্কু সিংয়ের কেরিয়ারটাই কিন্তু শুরু। এই মুহূর্তে যদি আইপিএলের মতন বড় একটা লিগে যদি তাকে ক্যাপ্টেন্সি দিয়ে প্রেশার দিয়ে দেয়, তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের ক্রিকেটটাই কিন্তু বা খেলাটা কিন্তু নষ্ট হতে পারে, পারফরমেন্সটা। আর ভেঙ্কাটেশ আয়ারের তো তার অনেক একটা টাকার কিন্তু প্রেশার আছে, 24 কোটি টাকা দিয়ে কিন্তু তাকে নিয়েছে, তার একটা প্রেশার আছে। তাকে আপনার ক্যাপ্টেন্সি দেয়, তার কোনো ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা নেই, তাহলে কিন্তু সে চাপে পড়ে যাবে। আর আজিঙ্ক্য রিহানির সাথে যে প্রবলেমটা হতে পারে, যে আজিঙ্ক্য রিহানি কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত কিন্তু ফর্মে আছে, কিন্তু আইপিএলের ব্যাপারটা কিন্তু অনেক আলাদা। আমরা দেখেছি যে ডোমেস্টিক ক্রিকেট যেসব প্লেয়াররা দুর্দান্ত পারফর্মস করে তারা কিন্তু আইপিএলে বেশিরভাগ কিন্তু ফ্লপ হয়। তো ওই জন্য যদি আজিঙ্ক্য রিহানি যদি 1, 2, 3 ম্যাচে যদি ভালো না পারফর্মস করতে পারে তাহলে কিন্তু তাকে ড্রপ করতে পারে। তো ওই জন্য কলকাতা নাইট রাইডার্স এমনই একটা প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দিতে চায় যে সে 100% 14টা ম্যাচ চোখ বন্ধ করে কিন্তু খেলবে। তো তার মধ্যে নাম আছে আন্ড্রে রাসেল আর সুনীল নারিন। এই দুটো প্লেয়ার কিন্তু 100% কিন্তু খেলবে। আর এই দুটো প্লেয়ারের কিন্তু প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আইপিএল অনেক এক্সপিরিয়েন্স আছে, বা কলকাতার যারা ম্যানেজমেন্টের লোক আছে তাদের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক অনেক ভালো আছে সুনীল নারিন আন্ড্রে রাসেল। তো যে রিপোর্টটা আসছে যে আইএল টি-20তে যদি ডিজে ব্রাভোর হেড কোচে যদি সুনীল নারিন ভালো ক্যাপ্টেন্সি করে, বা আইএল টি-20তে যদি এডিকেআর যদি চ্যাম্পিয়ন বা ফাইনাল বা কোয়ালিফাইয়ে যেতে পারে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সুনীল নারিনকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে পারে। কারণ দেখো, সুনীল নারিন যখন শ্রেয়াস আয়ার 2024 যখন চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা, তখন কিন্তু শ্রেয়াস আয়ারকে কিন্তু অনেক সময় কিন্তু ডিসিশন কিন্তু এই সুনীল নারিন দিত। একটা ইন্টারভিউতে শ্রেয়াস আয়ারকে প্রশ্ন করলে বা জিজ্ঞাসা করলে সে কিন্তু একটা অ্যান্সার দিয়েছিল যে আমার যখন প্রবলেম হতো, ঠিক আছে, যে কোন প্লেয়ারকে বলিং দেবো, মানে যা কিছু গাইডেন্স দরকার তো আমি কিন্তু সুনীল নারিনের কাছেই কিন্তু জিজ্ঞাসা করতাম, বা সুনীল নারিন যে মানে আমাকে যেগুলো পরামর্শগুলো দিত সেগুলো কিন্তু 100% কিন্তু ম্যাচে কিন্তু খাটতো। তো ওই জন্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনের কিন্তু এক্সপিরিয়েন্স আছে, বা ক্যাপ্টেন্সি করার কিন্তু অনেক অভিজ্ঞতাও আছে।
তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি আইএল টি20তে যদি এডি কেয়ার যদি ফাইনাল বা কোয়ালিফাই ভালো কিছু করতে পারে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু সুনীল নারিন কিন্তু এই কেকেআরের কিন্তু ক্যাপ্টেন্সি হবে। কারণ ডিজে ব্রাভোর সঙ্গে কিন্তু ডিজে ব্রাভো কিন্তু কলকাতার মেন্টর, আর ডিজে ব্রাভো কিন্তু আইএল টি20তে কিন্তু হেড কোচ, তো একটা বন্ডিং ভালো থাকবে। যেটা রিপোর্ট আসে যে সুনীল নারিন কিন্তু ক্যাপ্টেন্সি করার দৌড়ে কিন্তু সব থেকে কিন্তু স্ট্রং কিন্তু কন্ডিশন কিন্তু সুনীল নারিন এই মুহূর্তে যেটা রিপোর্ট আসে। এবার আমরা আলোচনা করব, আর তোমরা কমেন্টেও জানাবে যে কেকেআরের বেস্ট ক্যাপ্টেন কী হতে পারে, তোমরা কমেন্টে জানাবে। তো এই মুহূর্তে আপডেট সুনীল নারিন কিন্তু ক্যাপ্টেন্সি হওয়ার 90% চান্স আছে। এবার আমরা আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ কী হতে পারে। এই মুহূর্তে যে রিপোর্টটা আছে যে কলকাতা নাইট রাইডার্স জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তাদের কোচিং স্টাফের কিন্তু যে পদগুলো ফাঁকা আছে তাই সেগুলো কিন্তু অ্যানাউন্স করবে। তো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দুটো নাম কিন্তু উঠে আসে, সেটা হচ্ছে বিসলা। এই বিসলা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু 2014 সালে কিন্তু চ্যাম্পিয়ন করেছিল, সেই ফাইনালে কিন্তু দুরন্ত ইনিংস খেলেছিল। আর বিসলা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু প্রচুর ভালোবাসে, সাপোর্ট করে। বিসলা কিন্তু কলকাতার কিন্তু যে অকশানে যে ট্যালেন্ট স্কাউটিং প্লেয়ার ইয়াং প্লেয়ারগুলো আনে, তার পিছনে কিন্তু বিসলা কিন্তু অনেক বড় ভূমিকা। দ্বিতীয় যে নামটা হতে পারে কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ, সেটা হচ্ছে কেকেআরেরই এক্স প্লেয়ার রবিন উতাপ্পা। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি দেখো, রবিন উতাপ্পা কলকাতার সঙ্গে অনেক দিন জুড়ে ছিল, চ্যাম্পিয়নের সদস্যও ছিল, কলকাতাকে কিন্তু প্রচুর ভালোবাসে। আর এই মুহূর্তে কিন্তু রবিন উতাপ্পা কিন্তু কোনো আইপিএল টিম বলো বা কোনো লিগের সঙ্গে কিন্তু যুক্ত নেই, কোনো কোচিং স্টাফে। আর রবিন উতাপ্পা কিন্তু সে কমেন্ট্রিও কিন্তু খুব একটা করে না। তো রবিন উতাপ্পা কিন্তু সে কিন্তু কলকাতার কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু হবার কিন্তু দৌড়েও কিন্তু আছে। তো বিসলা, রবিন উতাপ্পা এই দুটো নাম কিন্তু কলকাতার সোর্স থেকে উঠে আসে যে এই দুটো প্লেয়ারের মধ্যে একটা কিন্তু কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু হতে পারে। এবার ফিল্ডিং কোচ যদি আমরা বলি, ফিল্ডিং কোচ হতে পারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে, সেটা আমি অনেক আগেও তোমাদের বলেছি, আজও বলছি যে জেমস ফাস্টার এই প্লেয়ারটা, ইংল্যান্ডের এই প্লেয়ারটা কিন্তু কলকাতার কিন্তু ফিল্ডিং কোচ হতে পারে। কারণ জেমস ফাস্টার কিন্তু 2 থেকে 2 বছর আগে কিন্তু কলকাতার কিন্তু ফিল্ডিং কোচ ছিল বা অ্যাসিস্ট্যান্ট কোচে কিন্তু সামনে ছিল। জেমস ফাস্টার কিন্তু কলকাতার কিন্তু কালচারটা সে ভালো করে জানে। তো ফিল্ডিং কোচে কিন্তু জেমস ফাস্টার আসার চান্স কিন্তু 90% আছে, শুধু অ্যানাউন্স করতে কিন্তু বাকি আছে। আর অ্যাসিস্ট্যান্ট কোচে কিন্তু বিসলা বা রবিন উতাপ্পা হতে পারে। এই কটাই আপডেট ছিল, সেগুলো আমি শেয়ার করলাম তোমাদের সামনে। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন আসো এইরকম আপডেট সবার আগে জানার জন্য ক্রিকেট, স্পোর্টস, আইপিএলস, যে যত আইপিএল বা ক্রিকেট যেসব লিগগুলো চলছে, আইএল টি20 বলো, সাউথ আফ্রিকা যে টি20 লিগ, A to Z আমি আপডেট কিন্তু এই জাস স্পোর্টস চ্যানেলেই কিন্তু শেয়ার করবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এখানেই শেষ করলাম, বাই।